রাধে রাধে বন্ধুরা, আজই সন্ধ্যাবেলায় কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমাদের যে মাঠে হরিনাম কীর্তন হচ্ছে, তো সেখানে তাই একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। এখন গোপাল সোনাকে নিয়ে কিন্তু আমি যাব আমাদের হরিনাম কীর্তনের মাঠে। তো সেখানে কিন্তু এখন সন্ধ্যা আরতি হবে, তাই গোপাল সোনাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তো চলো, গোপাল সোনাকে কিন্তু যে খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখন চলে এসেছি যে মাঠে আমাদের হরিনাম কীর্তন হচ্ছে, তো সেখানে। তো চলো, এখন গোপাল সোনাকে আগে আমি পুজো মণ্ডপে বসিয়ে দিয়ে আসি। তো এক্ষুনি কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে, জানো তো, সন্ধ্যা আরতি 7টার সময় শুরু হয়ে গেছিলো আগের দিন। তাই গোপাল সোনাকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে আগে দিয়ে গেছিলাম। তো গোপাল সোনাকে দিয়ে এখানটাতে আমি দাঁড়িয়েছি। তারপরে দেখো, এটা দাদু এসে কি সুন্দর করে কিন্তু আমাকে তিলক চন্দনের টিপ পরিয়ে সাজিয়ে দিয়েছে। তো চলো, এখনও আরতি শুরু হবে, আমরা এখন সবাই ভেতরে গিয়ে আগে বসি। তো এখানে দাদাগুলো দেখো কি সুন্দর করে কীর্তন করছিল। জানো তো, আমাদের এই মাঠটা এখন মনে হচ্ছে পুরো বৃন্দাবন হয়ে গেছে। সব সময় এখানে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে। তো কত কত মানুষে এখানে কিন্তু সেবা করছে। আর এখন দেখো, হরিলাটের বাতাসাও কিন্তু আমি পেয়ে গেছি, প্রসাদ, সন্ধ্যা আরতি। তো তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো রাসলীলা রাত 12টার সময়। তোমাদের পূজা দিদি কিন্তু 12টা অবধি কিন্তু জেগেছিল। তারপরে বসে বসে রাসলীলা দেখছিলাম। রাসলীলা দেখতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি রাত জেগে বসে রয়েছি রাসলীলা দেখবো দেখে। আগে যখন ছোট ছিলাম, ঠাকুমার হাত ধরে প্রত্যেক কীর্তনে গিয়ে আমি রাসলীলা দেখতাম। তো ঠাকুমাও এসেছে, ঠাকুমা ওই পাশে বসে রয়েছে, আর তাদের মাঝখান দিয়ে দেখো চলে এসেছে সিংহ। আমার তো খুব ভয় লেগে গেছিলো দেখে। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম অন্ন সেবা করতে। তো বন্ধুরা, সবাই মিলে একবার বলো আমার সাথে রাধে রাধে। তোমাদের নামটা বলো কমেন্টে।